মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ হচ্ছে যাদের ধন সম্পদ নষ্ট হইতে থাকে, সারাক্ষণ চারিদিকে বিপদ বিপদ হয়ে হয়ে জায়গা জমিন সবগুলা ধ্বংস হয়ে যেতে আছে, বিক্রি করে নষ্ট হয়ে যেতে আছে। তার মানে যারা সোনা ধরলো ছাই হইতে আছে, ঠিক আছে, হীরার টুকরা ধরলে পাথর হয়ে যায়, সোনার টুকরা ধরলে ছালি হয়ে যায়, ঠিক আছে। এরকম যেদিকে যায় সেদিকে ধ্বংস, যেদিকে যায় সেদিকে ধ্বংস, সারাক্ষণ শুধু ধ্বংসের মাধ্যমে আছে, বিপদের মাধ্যমে আসে, ঠিক আছে। তাদের জন্য বলতে আছি এশার নামাজের পরে, ঠিক আছে, যে কোনো দুরূদ শরীফ পাঠ করবার পর আপনারা 100 বার এই আমল জিকিরটা করেন। এই জিকিরটা 100 বার, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই জিকিরটা 100 বার পড়বেন, পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনার ধন সম্পদ ধ্বংস হবে না, ঠিক আছে। আপনার সম্পদ, ঠিক আছে, আরও আসতে থাকবে, সম্পদ আসতে থাকবে, ধ্বংস যেটা হইতেছে সেই ধ্বংসটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধ্বংস, অর্থ সম্পদ যেটা ধ্বংস হইতে আছে, ঠিক আছে, সেটা বন্ধ করে দিবে, পুনরায় আপনাকে আগের মতো আবার কি স্বসম্পূর্ণ করে তুলবে। এটা অত্যন্ত পাওয়ারফুল আমল। এই আমলটা আপনারা করবেন, বেশি বেশি করবেন। এশার নামাজের পরে মানুষের সময় থাকে, ঠিক আছে, আপনি এশার নামাজের পর যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়বেন, পড়ার পর এই আমলটা 100 বার করবেন। 100 বার পড়ার পর, ঠিক আছে, পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়েন, ঠিক আছে। এরপরে মুনাজাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ ধ্বংস থেকে হেফাজত রাখবে এবং আপনার পুনরায় আগের মতো আপনাকে সম্পূর্ণ সুসম্পন্ন করে দিবেন। আর যাদের অভাবগ্রস্ত, যারা অভাব, দারিদ্রতা, দুঃখ কষ্ট, রোগ শোক আপদ বিপদের মাধ্যমে আছে, ঠিক আছে, দারিদ্রতার মাধ্যমে আছেন, তাদেরকে বলতেছি তারাও যদি পড়েন, ঠিক আছে, আপনাদের অর্থ সম্পদ ধন দৌলত চারিদিক থেকে আসতে থাকবে। কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে এমনভাবে ব্যবস্থা, ধন সম্পদের ব্যবস্থা করে দিবে, এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। এই আমলটা আপনারা করবেন, বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অর্থ সম্পদ ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত কি উত্তম একটা আমল।